1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ছিল। 2 জুলাই সারা দেশে ক্যাম্পাসে আমরা পতাকা মিছিল ঘোষণা করি। সেই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তরুণ তরিকুলকে কিভাবে অমানসিকভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙেছিল তা দেখেছিল শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব। কাজে এই যে অপরাজনীতির ফল, আমরা শিক্ষার্থী কিংবা তরুণরা আই হেট পলিটিক্স বলে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই অপরাজনীতির করাল গ্রাস থেকে আমরা রক্ষা পাইনি। এমনকি এই 2024-এ সেই 18 সালের ছাত্রদের রক্তের মধ্যে দিয়ে অর্জিত পরিপত্র যখন আদালতের মাধ্যমে বাতিল করার একটা অপচেষ্টা করা হয়েছিল, শিক্ষার্থীরা আবার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখেছিল। এবং তার ফলে আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মদান থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা বিভিন্ন কলেজে কিভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছিল। মেহেদীকে যেটা বলেছিল, মেহেদী ফোন দিয়েছিল, আমি বলেছিল ভাই বিশ্ববিদ্যালয়ে মামলা হয়েছে, প্রোগ্রাম করতে গেলে আমাদের কয়েকজনকে টার্গেট করছে, গ্রেপ্তার করতে পারে। আমি বলছিলাম আন্দোলন চালাতে হবে এনি হাউ গ্রেপ্তার এড়িয়ে। এবং একইভাবে আপনারা জানেন এই আন্দোলনের একেবারে টপ লিডারশিপ পর্যায় পর্যন্ত নেতৃত্বে যারা ছিল, উপদেষ্টা হয়েছে, এখনও যারা প্রমিনেন্ট কিংবা ভেরি নোন ফেস, তাদের অধিকাংশই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির উত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদই তাদের রাজনীতির হাতেখড়ি হয়েছে। সেই ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখেছেন জেলা পর্যায়ে, বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র দল একটা বড় সংগঠন, কিন্তু এটা তো তারাও স্বীকার করবে। সকলেই জানেন যে গত এই 16 বছরে ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে তারা মিছিল মিটিং করার সুযোগ ছিল না। ছাত্র শিবিরও একটি বড় সংগঠন, তাদেরও প্রকাশ্য কর্মকাণ্ডের সুযোগ ছিল না। আমাদের এই সমস্ত কর্মকাণ্ডে শিবিরের কর্মীরা আসত, সমর্থন দিত। ছাত্র দল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো সকল যৌক্তিক আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিল। কারণ যেখানে ক্যাম্পাসগুলো যেটা বলা হয়ে থাকে ছাত্রদের একটা প্রতিবাদের স্ফুলিঙ্গ থাকবে, সেই ক্যাম্পাসগুলো একটা ভয়ে আতঙ্কের একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই প্রতিবাদের লেলিহান শিখা জ্বালাতে গিয়ে ছাত্র অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ সারা দেশে আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কিন্তু ওই যে আপনারা যারা ফুটবল খেলা এনজয় করেন, লাইক করেন, মেসির খেলা, মেসি এত বড় একজন ভালো প্লেয়ার, কিন্তু দেখা যায় সে কিন্তু খুব বেশি সংখ্যক মানে তার টিমকে আপনার আন্তর্জাতিকভাবে ট্রফি জেতাতে পারেন নাই, বিশেষ করে তার নিজের দেশ আর্জেন্টিনাকেও। যাই হোক, আমি উদাহরণটা দিলাম এই কারণে, একজন প্লেয়ার যতই ভালো হোক সে একা খেলে একটা টিমকে জেতাতে পারে না যদি তার লাইক মাইন্ডেড কিংবা সেম মোটামুটি কিছু আরও প্লেয়ার না থাকে। তো আজকে ছাত্র অধিকার পরিষদ 90 মিনিটের ফুটবলের 80-85 মিনিট মাঠ দৌড়ে খেলেছে, শেষ 5-10 মিনিটে গোল দিয়েছে অন্য কেউ, যেই কারণে অনেকের হিরো হয়ে গেছে আন্দোলনের অনেকে। যেই কারণে ছাত্র অধিকার পরিষদের নামটা হয়তো অভ্যুত্থানের পরে একটু কম আছে, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আর্নেস্ট হেমিংয়ের বিখ্যাত নভেল আপনার দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিড, সেই বিখ্যাত লাইনের মতো যে ম্যান can be destroyed but not defeated, মানে মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। ম্যান ইজ নট মেড ফর ডিফিট, পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই। সুতরাং আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে, ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা লিড দিয়েছে। আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে যাবে, কোনো দল ক্ষমতা আসবে, বাকিরা বিরোধী দলে যাবে, পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে। এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি, এখনো অনেক মেঘের ঘন ঘটা আছে। 1/11-এর সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন 1/11 ঘটে গেছে। সো
নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনো সংখ্যা কাটে নাই। বাংলাদেশের আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে, মানুষের প্রত্যাশিত রাজনীতির অভাব আছে, সেই অভাব পূরণে ছাত্র অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে এবং ছাত্র অধিকার পরিষদের সেই সুযোগ আছে। ছাত্র অধিকার পরিষদ কোনো স্পেসিফিকভাবে আইডিওলজিক্যাল বা আপনার ধর্মভিত্তিক কোনো সংগঠন নয়, কোনো গোষ্ঠীভিত্তিক সংগঠন নয়। ছাত্র অধিকার পরিষদ একটা উদারপন্থী গণতান্ত্রিক ধারা রাজনীতিকে এই দেশে প্রমোট করতে চেয়েছে, প্রমোট করতে কাজ করছে, যার ফলেই ছাত্র অধিকার পরিষদ থেকে অল্প সময়ের মধ্যে এক্সাম্পল আছে, আমি বলবো না যে এক্সাম্পল নাই, আপনারা দেখেন মিলিয়ে নেন, পৃথিবীতে কম এক্সাম্পল আছে একটা ছাত্র সংগঠন থেকে এই ধরনের অত্যন্ত একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকেও একটা রাজনৈতিক দলের জন্ম নিয়েছে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সাবেক শিক্ষার্থী শাহজাহান ভাই যেটা বলেছে, বাংলাদেশে ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে, বড় বড় দল তৈরি হয়েছে। বাংলাদেশে এইরকম একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোনো ছাত্র সংগঠন তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে। স্বাধীনতার পরে সেই ইতিহাস বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব যদি ইতিহাসের ঘটনাগুলো আপনারা পর্যালোচনা করে মিলাতে যান, কম ঘটনা পাবেন। সো আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদ আগামীতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র রাজনীতি তথা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে।